আলোচনা করব সেটি হলো এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 8 ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের অন্তর 2 হলে পি এর মান হবে নিচের যে 4টে অপশন আছে তার মধ্যে কোনটি। চলো আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি। প্রথমেই ধরি সমীকরণটির বীজদ্বয় আলফা ও বিটা। যেহেতু এখানে বীজদ্বয়ের অন্তর 2 বলেছে, অর্থাৎ বীজদ্বয়ের বিয়োগফল 2, তাহলে এই বীজদ্বয়ের মধ্যে কে বড় কে ছোট আমরা বুঝতে পারছি না। তাহলে বীজ দুটির মধ্যে কে বড় কে ছোট বোঝার জন্য আমরা ব্র্যাকেটে লিখে দিলাম আলফা গ্রেটার বিটা, মানে আলফাটা বিটার থেকে বড়, বা না লিখলেও চলে। তুমি বীজদ্বয়ের বিয়োগফল মানে আলফা মাইনাস বিটা ধরতে পারো, বা বিটা মাইনাস আলফাও ধরতে পারো, বা মড আলফা মাইনাস বিটাও ধরা যেতে পারে বীজদ্বয়ের অন্তর বা বিয়োগফল। অতএব আলফা প্লাস বিটা অর্থাৎ বীজদ্বয়ের যোগফল মাইনাস এক্স এর সহগ, এক্স এর সহগ হচ্ছে প্লাস পি, বাই এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এখানে 1। তাহলে আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস পি বাই 1 ইকুয়াল টু মাইনাস পি, এবং আলফা ইন্টু বিটা অর্থাৎ বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু হচ্ছে ধ্রুবক পদ, কত সমীকরণটি ধ্রুবক পদ হচ্ছে 8 বাই এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 1, 8 বাই 1 মানেই হচ্ছে ইকুয়াল টু 8। প্রশ্নানুসারে আলফা মাইনাস বিটা ইকুয়াল টু হচ্ছে 2। দেখো আলফা মাইনাস বিটা থেকে কোনো ফর্মুলা ইউজ করা যাবে না, তার জন্য আমরা কি করছি, উভয় পক্ষকেই প্রথমে বর্গ করে নিচ্ছি। উভয় পক্ষ যদি বর্গ করি তাহলে আমরা পাবো আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু 2 স্কোয়ার। নেক্সট পেজে আমরা লিখছি দিস ইমপ্লাইজ আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু 4। এবার আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার এই ফর্মুলাটিকে আমি আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার দিয়ে লিখতে চাই। কেন আলফা প্লাস বিটা দিয়ে লিখতে চাই? কারণ আমার আলফা প্লাস বিটা এর মান জানা আছে হচ্ছে মাইনাস পি। তাহলে আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ারকে আমরা লিখতে পারি আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা ইকুয়াল টু 4। দিস ইমপ্লাইজ আলফা প্লাস বিটার মান দেখবে দেওয়া আছে মাইনাস পি, বা পেয়েছি আমরা মাইনাস পি তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু আলফা বিটার মান হচ্ছে 8 ইকুয়াল টু 4। দিস ইমপ্লাইজ পি স্কোয়ার মাইনাস 32 equal to 4. This implies p square equal to 4 plus 32. This implies p square equal to 36. Implies তাহলে p equal to হবে plus minus root over 36. Implies p ইকুয়াল টু প্লাস মাইনাস 6। তাহলে পি এর মান হয়ে গেল আমার প্লাস মাইনাস 6। তাহলে দেখো কোন উত্তরটি হবে, না উত্তর হবে সি, প্লাস মাইনাস 6। আশা করি প্রশ্নটির উত্তর তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো।